না, কিন্তু পলকিম তো কখনো বলছে না, পলকিম কখনো বলছে না not a magic at all. করছি যে আজকে all a process. ব্যবহার করো, আমি তোমাকে সুন্দরী অপ্সরা বানিয়ে দেবো। বাট বিশ্বাস রাখো, তুমি ব্যবহার করো, তুমি ইউজ করলে আস্তে 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 দেখতে পাবে আমাদের উন্নতিটা হচ্ছে স্কিনের বা চুলের ক্ষেত্রে। একদমই ওর যে মুখের দাগগুলো ছিল সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, সেটা পুরোপুরি চলে গেছে। কারণ এমনিতে নর্মাল স্কিন হলেও একটা স্কিনে সাধারণভাবে এই গরমকালে একটা ট্যান পড়ে থাকে, তো সেই ট্যানটার কোনো আমি এখানে দেখতে পাচ্ছি না, এটা স্কিনটা গ্লোয়িং লাগছে। হ্যাঁ, ট্যানটা একদম এটা যেহেতু সে যেভাবে একদম অনুষ্ঠানের শুরুতে সুপ্রভাকে যেভাবে দেখেছিলাম, বিশেষ করে এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে টান পড়ে গেছিল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, অনেকটা গ্লো লাগছে। এবং আমরা যেটা মনে হচ্ছে, এটা সুপ্রভা বোধহয় আমার সাথে একমত হবেন, স্কিনটা অনেকটা হালকা লাগছে, কি তাই তো? স্কিনটা অনেকটা হালকা লাগছে, যেটা এই টোটাল ট্রিটমেন্টটার পর থেকে। তবে আমি যেটা তোমার কাছে জিজ্ঞাসা করব, যে এটা তো একদম নর্মাল টু ড্রাই স্কিন যাদের, সেরকম ভাবে ট্যানের সমস্যা ছাড়া খুব ধরো ব্রণ বা সেই ধরনের সমস্যা থাকলে কি আমরা এক্স্যাক্টলি এই প্রসেসটাই অবলম্বন করব? যদি ব্রণ থাকে আমাদের স্কিনে বা ব্রণ থাকলে প্রথম কথা হচ্ছে পিম্পলস এর ট্রিটমেন্ট আমরা আলাদা করে দেখাবো। তাছাড়াও আমি বলে দিই যে পিম্পলস এর যখনই ট্রিটমেন্ট করার কথা আসবে, সেখানেই আমি বলবো যে আমাদের বেসিল মার্গোসা ফেস ওয়াশ জেল, যেটা ওটা দিয়ে ইউজ করতে হবে। কারণ পিম্পলস এর ট্রিটমেন্ট কেউ একবারে আমি একটা প্যাক লাগালাম, পিম্পল প্যাক, তখনই আমার পিম্পলসটা ভ্যানিশ হয়ে গেলে এটা সম্ভব নয় সিম্পলি। তো পিম্পলস সরানোর জন্য কিন্তু আপনাদের যতটা টাইম দিতে হবে ততটা কিন্তু মানে আমার উপর আস্থা রেখে আপনাকে কিন্তু এগোতে হবে। কারণ পিম্পলস কিন্তু দীর্ঘদিন ধরে চলে এবং দীর্ঘদিন ধরেই আসে, এবং সেটাকে ট্রিটমেন্টও করতে হয় খুব ধৈর্য ধরে। অবশ্যই। আর সেক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের বিভিন্ন সমস্যাগুলো থেকে কিভাবে আপনারা মুক্ত হবেন সেই জায়গাটাকে আরো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে। অর্থাৎ আজকে সুপ্রভা এসেছেন ওর নর্মাল টু ড্রাই স্কিন, মূলত নর্মাল স্কিন, এবং সেক্ষেত্রে ঠিক কি কি পদ্ধতি আমরা অবলম্বন করব সেটা কিন্তু খুব ডিটেইলে আমরা দেখলাম, এবং আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন রিমি যে ঠিক কি কি পদ্ধতি, কতটা পরিমাণে বা কতক্ষণ সময় ধরে আমরা ব্যবহার করব, সেই সঠিক ইনফরমেশন গুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করলাম। কিন্তু আমরা আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে নর্মাল স্কিনের ক্ষেত্রে আমরা কিভাবে পরিচর্যা করব। এছাড়াও কিন্তু অনেক সমস্যা রয়েছে, অর্থাৎ যাদের স্কিনে ধরুন ব্রণ রয়েছে, বা যাদের স্কিনে র্যাশ থাকছে, বা যাদের অত্যন্ত ড্রাই স্কিন, ফলে পিগমেন্টেশন আসছে, রিঙ্কেলস আসছে, সেক্ষেত্রে আমরা কিভাবে সমস্যার সমাধান করব, বা আমাদের ধরুন চুলের সমস্যা থাকছে, ড্যান্ড্রাফের সমস্যা থাকছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অনুষ্ঠানে সরাসরি তো আপনাদের ফোন নিচ্ছি, কথা বলছি, আলোচনা করছি আপনাদের সাথে, তার পাশাপাশি কিন্তু কিছু সমস্যা থাকে যেগুলো সরাসরি এসে দেখিয়ে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু, বা যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু পলকিম হার্বালের হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা ফোন করে নিতে পারেন। ফোন করতে হবে সেক্ষেত্রে 9836087870 এই টেলিফোন নাম্বারে। আর অবশ্যই কিন্তু রিমিকে দেখানোর ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন। হেল্পলাইন নাম্বারেও আপনারা ফোন করতে পারেন, বা যে কোনো আপনাদের প্রশ্ন নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে কিন্তু দিনের যে কোনো সময় আপনারা রিমির সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোন করতে হবে 9831058443 9831058443 এই টেলিফোন নাম্বারে। এরপরে আমরা অ্যাপ্লিকেশন করব হচ্ছে টোনারটা। প্যাক তুলে ফেলার পরে যার স্কিনে যে টোনারটা যায় সেই টোনারটাই লাগাতে হবে। এই ক্ষেত্রে আমরা যেহেতু নর্মাল টু ড্রাই স্কিন, সেই জন্য আমরা রোজ টোনার ব্যবহার করছি। আর যারা অয়েলি স্কিনের ক্ষেত্রেও সেম, যারা মাড প্যাক ব্যবহার করছে বা পিম্পল ফেস প্যাক ব্যবহার করছে, তাদের ক্ষেত্রেও তাই, যে তারা ফেস প্যাকটা তুলে ফেলার পরেই কিন্তু কিউকাম্বার ল্যাভেন্ডার টোনারটা তুলে করে নিয়ে আমরা স্ক্রিনে এখন যে টোনারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিঙ্ক কালারের টোনারটা, এক্ষেত্রে নর্মাল স্কিন যাদের, এই ফ্রুট গ্লো প্যাকটা ইউজ করার পর, সেই প্যাকটা তুলে ফেলার পর কিন্তু আপনারা এই টোনারটা ইউজ করবেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াইটনিং ক্রিম আর স্যান্ডেল অ্যান্ড ভেরা SPF 30 আর হোয়াইটনিং ক্রিম SPF 15 এই দুটোকে মিক্স করে মুখে লাগিয়ে নিতে হবে।
ঠিক আছে, তাতে কি হবে আমাদের সান প্রোটেকশনটা ইনট্যাক্ট থাকছে, whereas কি আমাদের ময়েশ্চার ব্যালেন্সটাও মেইনটেইনড হচ্ছে। অবশ্যই। তাহলে একদম মানে লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে টোনার ইউজ যে করার কোনো পরে ক্ষেত্রেই আমরা sunscreen। সারাদিন যতই মেইনটেনেন্স করি না কেন আমরা সান প্রোটেকশনটা সব সময় ব্যবহার করব, যাতে কোনোভাবেই আমাদের সানের এফেক্টটা কিন্তু আবার নতুন করে ট্যানিং না আনতে পারে স্কিনে। আচ্ছা, সেক্ষেত্রে তুমি যেটা বারবার বলো, আমরা এটা আরো একবার দেখিয়ে দিলাম আপনাদের যে টোনারটা ইউজ করার পর অনেকের একটা ভুল ধারণা থাকে যে টোনারটাকে আমরা ধুয়ে ফেলবো বা তুলে ফেলবো তারপরে কি আমরা সানস্ক্রিন ইউজ করবো বা ময়েশ্চারাইজার ইউজ করবো, সেটা অবশ্যই নয়। টোনারটা কিন্তু স্কিনে থাকলে এটা আমাদের স্কিনে কোনো ক্ষতি করছে না, বরং উপকারী করছে। তো সেই জায়গা থেকে টোনারটা ইউজ করার পর কিন্তু আমরা সানস্ক্রিন বা সান প্রোটেকশন যেটা আমাদের রয়েছে পলকেমের সেটা ব্যবহার করব। সেক্ষেত্রে নর্মাল স্কিনের জন্য স্যান্ডেল অ্যান্ড ভেরা SPF 30 আর হোয়াইটনিং ক্রিম। সেক্ষেত্রে সকালবেলা যারা ক্লেনজিং করছে পিচ ফেস ওয়াশ দিয়ে আর রোজ টোনার ইউজ করছে, তারপরে কিন্তু হোয়াইটনিং ক্রিম আর স্যান্ডেল অ্যান্ড ভেরা SPF 30 তিনবার ব্যবহার করতে হচ্ছে, সকালে, দুপুরে, বিকেলে। আর বিকেল বেলা যারা প্যাক ব্যবহার করছে তারা প্যাক ব্যবহার করবেন, যে মাড প্যাক সে মাড প্যাক ব্যবহার করবেন, যে গ্লো প্যাক ব্যবহার করছেন সেই গ্লো প্যাক ব্যবহার করবেন। কিন্তু ফাইনালি কিন্তু রাত্রেবেলা যাদের ক্ষেত্রে বলবো রিঙ্কলস আসার সম্ভাবনা আছে বা যাদের 28 বছরের ওপর হয়ে গেছে তারা আমাদের অ্যান্টি এজিং ক্রিমটা ইউজ করবেন। আর যদি স্কিনে কোনো রকম পিগমেন্টেশনের প্রবলেম থাকে তাহলে ডিপিগমেন্টেশন ক্রিম ইউজ করবেন। আর যদি এমনি কোনো প্রবলেম না থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ময়েশ্চার ব্যালেন্সটা মেনটেন করার দরকার পড়ে, এবং তার জন্য আমরা নাইট নারিশিং ক্রিমটা রাত্রিবেলা ইউজ করতে পারি। এইটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। আর অয়েলি স্কিনের ক্ষেত্রে বেসিল মার্গোসা ফেস ওয়াশ, কিউকাম্বার ল্যাভেন্ডার টোনার এই দুটো ইউজ করতে হবে। আর তাছাড়া হোয়াইটনিং ক্রিম SPF 15 আর স্যান্ডেল অ্যান্ড ভেরা SPF 45। এটা অনেকেই কনফিউজড হন 30 এবং 45 এর মধ্যে। 45 ইজ ফর অয়েলি স্কিন। আর তারপরে তারা পিম্পল ফেস প্যাকটা বিকেল বেলার দিকে ব্যবহার করছেন সপ্তাহে 2 থেকে 3 দিন, আর বা মাড প্যাক ব্যবহার করছেন সপ্তাহে 2 দিন। আর রাত্রিবেলা যদি পিম্পলস থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্টি অ্যাকনে যে জেলটা আছে আমাদের সেই জেলটা শুধু পিম্পলস এর ওপরে ওপরে লাগিয়ে নিতে হবে। আর যদি কম্বিনেশন স্কিন হয় যে অয়েলিনেসও আছে বা একটু ইউ আছে, শীতকালের দিকে একটু ড্রাই হয়ে যাচ্ছে, আবার এই গরমের দিনে একটু অয়েলি হয়ে যাচ্ছে, যাদের অয়েলি স্কিন হয় তাদের 28 পর থেকে একটা কম্বিনেশন আসতে লাগে। সেই ক্ষেত্রে কি হয় পিম্পলস কিছু পার্টিকুলার এরিয়াতে আছে আর বাকিটা এমনি ড্রাই আছে, তো তারা পিম্পলস এর ওপর লাগালো আর বাকি মুখটা ধরুন ড্রাই হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু হোয়াইটনিং ক্রিম কিন্তু আমাদের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে অয়েলি স্কিনে। তো হোয়াইটনিং ক্রিম উইদাউট এনি ভয় আপনারা ইউজ করতে পারেন, ওটা কিন্তু আমাদের আপনার পিম্পলস কোনোভাবেই বাড়িয়ে দেবে না। সেক্ষেত্রে হোয়াইটনিং ক্রিমটা আমরা ইউজ করব কোন সময়, কোন সময়টা বেশি ভালো হবে ইউজ করা? কোন সময়? প্রথম কথা হচ্ছে হোয়াইটনিং ক্রিম আমি যেহেতু ওটা মাল্টিপারপাস ইউজ করে সেই জন্য আমি বলবো সকালবেলার দিকেও তো দুবার আমরা সানস্ক্রিনের সঙ্গে মিশিয়ে লাগাচ্ছি, আর তাছাড়াও রাত্রে আমরা ময়েশ্চারাইজার হিসেবে ওটাকে লাগাতে পারি অনলি ফর অয়েলি স্কিন। আচ্ছা, অয়েলি স্কিনের ক্ষেত্রে তো আমি জানলাম। আর আমরা যেটা হচ্ছে আজকে আমরা নর্মাল স্কিনের একটা ডেমনস্ট্রেশন আপনাদের দিলাম যে কিভাবে আপনারা এই স্টেপ আপনারা টোটাল রেঞ্জটা কিন্তু একদম সামনে দেখতে পাচ্ছেন। এই রেঞ্জটা কিন্তু আপনারা ব্যবহার করছেন নর্মাল স্কিনের জন্য। তার পাশাপাশি যেটা বলবো যে ত্বকের সমস্যার কথা আলোচনা করতে করতে আমি একদম অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, এবং রিমি তোমার কাছ থেকে যেটা জেনে নেবো সেটা হচ্ছে চুলে যাদের ধরো ড্যান্ড্রাফ থাকছে বা ভীষণ হেয়ার ফল হচ্ছে, আর একটা সমস্যা হচ্ছে বেশ কয়েকদিন ধরে ভীষণ গরম আর রোদের তাপও প্রচন্ড এবং তাপপ্রবাহ হচ্ছে, যে জায়গা থেকে চুল ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হওয়ার কারণে অনেকটা ডালও হয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে আমরা কিভাবে করব? এখন তো প্রোটেকশন নেওয়ার জায়গাটা নেই, এখন আমরা অসুস্থ হয়ে পড়েছি, তো সেই জায়গাটা থেকে রিকভার করতে হবে আমাদের। রিকভারি বলতে একটাই এই মুহূর্তে আমি বলবো সেটা হচ্ছে আমাদের পলকেম হার্বালের আমন্ড অ্যান্ড অলিভ যে অয়েলটা আছে ওটাকে গরম জলে একটু বসিয়ে নেবেন, নিয়ে একটু সামান্য গরম করে নেবেন, খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু চুল খুব একটা ভালো হবে না, মানে বেশি গরম করলে বেশি ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই। অল্পই উষ্ণ গরম তেলটাকে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবেন, এবং যদি স্প্লিট এন্ডস থাকে সেই ক্ষেত্রে স্প্লিট এন্ডসের ওখানেও লাগিয়ে নেবেন, ঘাড়ের তলে যেখানে জট পড়ে সেখানেও লাগিয়ে নিতে হবে। নেওয়ার পরে ফাইনালি আমরা কন্ডিশনার শ্যাম্পু, আমাদের আমলা শিকাকাই যে কন্ডিশনার শ্যাম্পু আছে সেটা দিয়ে
শ্যাম্পু করে নিচ্ছি। 1 ঘন্টা রাখতে হবে, বা কেউ যদি মনে করেন যে 2 ঘন্টা রাখবেন 2 ঘন্টাও রাখতে পারেন, কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রে বলবো না 1 ঘন্টার বেশি রাখতে। অয়েলি স্কিন 1 ঘন্টাই রাখবেন, কারণ সেই তেলটা কিন্তু আবার মুখেও চলে আসে, এসে আবার নতুন করে পিম্পলস সৃষ্টি করে। এবার কিন্তু চন্দ্রানীর টোটাল ট্রিটমেন্ট কমপ্লিট, এবং আমাদের সুপ্রভারও কিন্তু পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করে ফেলেছে চন্দ্রানী। এবার আমরা একটু দেখে নেবো সুপ্রভার মুখটা কেমন লাগছে। ও তো আমাদের সাথে আগেই শেয়ার করলো যে ভীষণ হালকা লাগছে, ও ভীষণ হালকা একটা ফিল করছে। আর তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টা, সেটা হচ্ছে ভীষণ স্কিনটা গ্লো করছে। আমি যেটা আগেও একবার বললাম যে ও যখন এসেছিল একদম অনুষ্ঠানের প্রথমে, তখন কিন্তু স্কিনটা অনেক বেশি ডাল ছিল এবং কিছু ট্যানও ছিল, ওর এই চিক পোর্শনে কিছু ট্যান ছিল বিশেষত। এখন কিন্তু দেখুন সেই ট্যানটা রিমুভ হয়ে গেছে, এবং তার পাশাপাশি কিন্তু স্কিনটা একটা অসাধারণ একটা গ্লোনেস কিন্তু স্কিনে এসেছে। একদম এইটাই হচ্ছে এফেক্ট যেটা আমরা ফ্রুট গ্লো প্যাকে দেখতে পাই। ইনস্ট্যান্ট একটা গ্লো পাচ্ছি আমরা। আর এটা খুব নেসেসারি হয় ড্রাই স্কিনের ক্ষেত্রে, কারণ ওদের তো টোটালি ডিহাইড্রেটেড স্কিন থাকে না, ডাল হয়ে যায়, পুরোপুরি ডাল হয়ে যায়। সেই জন্য ওদের একটা করে উইকলি যদি এরকম একটা ম্যাসাজ ওরা পায়, সেটা ওদের স্কিনটাকে নারিশ করছে, প্লাস গ্লোটাকে এনহ্যান্স করে। আর পলকেম যেটা করছে সেটা হচ্ছে যে আমি আবারও বললাম যে ধরুন আমাদের সবসময় হয়তো সময় হয়ে উঠছে না, আমরা অবশ্যই মাসে একটা করে গিয়ে পার্লারে একটা ট্রিটমেন্ট নিয়ে আসতেই পারি, সেটা প্রয়োজন, হয়তো প্রপার ম্যাসাজটা হয়তো প্রয়োজন, যেটা আমরা বাড়িতে সেই সময়টা হয়তো করতে পারলাম না এতটা। কিন্তু আমরা বাড়িতে বসে কিন্তু সপ্তাহে অন্তত একবার এই ট্রিটমেন্টটা যদি নিতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিনের সমস্যাগুলো, বা ধরুন চুলের যে সমস্যার কথা, সমস্যার সমাধানের কথা আমাদের রিমি বললেন, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেকটাই বেশি রিকভার করতে পারি। একদম। আর আপনাদের বলবো যে তারপরেও সর্বোপরি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সমস্ত কিছু ঠিক আছে, আপনারা ট্রিটমেন্ট করলেন, তবে তারপরেও বিশেষজ্ঞের একটা পরামর্শ আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সরাসরি রিমির সাথে আপনাদের যোগাযোগ করে নিতে হবে, বা কোনো রকম ইনফরমেশনের জন্য কিন্তু পলকেম হার্বালের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও আপনারা ফোন করতে পারেন। হেল্পলাইন নাম্বার হচ্ছে 9836087870, অথবা রিমির যে সরাসরি ফোন নাম্বার রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন 9831058443। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী শুক্রবার। আজকের মতো বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ রিমিকে, ধন্যবাদ চন্দ্রানীকে এবং সুপ্রভাকে, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন পলকেম হার্বাল বিউটি কালেকশন। দিনে দিনে সুন্দর, সহজে সুন্দর ঘন কালো চুল আর উজ্জ্বল মসৃণ ত্বক, এমন কিছু যা প্রাকৃতিক, ভেষজ, আর যার ব্যবহারে আপনি হয়ে উঠবেন সুন্দর, অনন্যা। পলকেম হার্বাল বিউটি কালেকশন। দিনে দিনে সুন্দর, সহজে।